আচ্ছা, আগের দিনের ওগুলো প্রায় সবাই করেছো, বুঝতে পেরেছো তো যা যা হয়েছিল আগের দিন? হ্যাঁ। হুম। আমরা তারপর থেকে করবো, তার আগে কিছু কম্পোজিশনের কোয়েশ্চেন করি। এটার একদম প্রতি কোশ্চেন, জি কম্পোজ কি হবে, কিভাবে জি কম্পোজ ক্যালকুলেট করবো? জি কম্পোজ এর ডোমেন কোডোমেন কি হবে? এফ এর ডোমেন ডি থেকে জি এর কোডোমেন, তাই তো? আর আর দেখো, আমরা এই জি কম্পোজ এফএক্স কে কিভাবে ডিফাইন করেছিলাম, জি অফ এফএক্স, এবং এফ এর যে রেঞ্জ সেট যেটা, সেটাকে জি এর যে ডোমেন তার সাবসেট হতে হবে। এফ হচ্ছে রুট এক্স অলওয়েজ পজিটিভ হয়, এফ এক্স রুট এক্স অলওয়েজ পজিটিভ, তার মানে এর রেঞ্জ সেট কি অলওয়েজ পজিটিভ, সেটা ডি এর সাবসেট হতে হবে। আর ডি তো আমরা অলওয়েজ দেখতে পাচ্ছি পজিটিভ, তার মানে এটা ডি এরই সাবসেট বা একই সেট বলতে পারো, মানে সাবসেট, নিজের নিজের সাবসেট। সেক্ষেত্রে জি কম্পোজ এফটা কিন্তু ডিফাইন, এবং কিভাবে ডিফাইন হলে তার ভ্যালুটা কি হবে, জি কম্পোজ এফ ইকুয়াল টু জি অফ এফ এক্স, আর এফ এক্স সমান বলা আছে রুট এক্স, জি এক্স বলা আছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে জি কম্পোজ এফ এক্স কত হবে, জি অফ এফ এক্স, এফ এক্স মানে কত, রুট এক্স, আর জি অফ রুট এক্স মানে কত হবে, ই টু দি পাওয়ার রুট এক্স। এক্স এর জায়গায় রুট এক্স আছে, তার মানে এখানে রুট এক্স হয়ে যাবে রাইট হ্যান্ড সাইডে। এইভাবে আমরা জি কম্পোজ এফ ক্যালকুলেট করবো, ঠিক আছে? তো এটা ছিল টেকনিক। এবার এই রিলেটেড আমরা কোশ্চেন করি যেগুলো এই পরীক্ষা টরীক্ষায় আসে। 1 প্লাস এক্স মাইনাস বক্স এক্স, 0 যখন এক্স ইকুয়াল টু 0,
1 যখন x greater than 0, then for all x f of g of x is equal to option A x, option dx। বলো এটা কিভাবে হবে? তাহলে ভালো করে g of x কে স্টাডি করো। g of x equal to 1 plus x minus box x। আর আগের দিনে যেটা box x এর fractional part x এর যে ভিডিওটা দেখতে বলেছিলাম, সেটা সবাই দেখেছো মোটামুটি? দেখো কোনো একটা x কে তার box x প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ x আকারে লেখা যায়। মানে ধরে নাও 2.5 সংখ্যাটা, 2.5 কে আমরা কত লিখতে পারি? 2 প্লাস 0.5। এই 2টা হচ্ছে ইন্টিজার পার্ট, যেটাকে বলবো বক্স এক্স, আর এই ফ্র্যাকশনাল পার্টটা ফ্র্যাকশন, যেটা 0.5 এর। ঠিক আছে? আর এই ফ্র্যাকশনাল পার্টের রেঞ্জ কোথা থেকে কতর মধ্যে হয়? 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে এটা রেঞ্জ হয়, কারণ সব ফ্র্যাকশন সংখ্যা যাই হোক, তার ফ্র্যাকশন পার্টটা অলওয়েজ 0 থেকে 1 এর মধ্যে লাই করে। আর এখান থেকে আমরা কি বলতে পারি? ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স সমান এক্স মাইনাস বক্স এক্স। ঠিক আছে? তাহলে এক্স মাইনাস বক্স এক্স সমান 1 প্লাস, এটা মানে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর রেঞ্জ কত? 0 থেকে 1। তাহলে 1 প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স এর রেঞ্জ কত? 1 থেকে 2 এর মধ্যে হয়ে যাবে। তাহলে এই জি ফাংশনটার রেঞ্জ আমরা পেয়ে গেলাম 1 থেকে 2। ঠিক আছে? কি বার করতে বলেছে? এফ অফ জি এক্স। ভালো করে দেখো, এফ এক্স সমান এক্স এর রেঞ্জের উপর ডিপেন্ড করছে। এক্স যদি নেগেটিভ হয় তাহলে -1, এক্স যদি ইকুয়াল টু 0 হয় তাহলে 0, এক্স যদি গ্রেটার দেন 0 হয় তাহলে 1। তাহলে এখানে এক্স এর জায়গায় কি আছে? টোটালি জি এক্স আছে। তাহলে এই জি এক্স গ্রেটার দেন 0 না লেস দেন 0 না ইকুয়াল টু 0 এর উপর কিন্তু ডিপেন্ড করবে এফ অফ জি এক্স এর ভ্যালু কত। ওখানে এক্স এর জায়গায় কি আছে? জি এক্স, মানে এটার ভ্যালু -1 হবে। যদি এফ এক্স থাকতো, যদি এক্স লেস দেন 0 হতো, তাহলে যেহেতু জি এক্স আছে তাহলে জি এক্স যখন লেস দেন 0, এরকম ব্যাপার। ঠিক আছে? 0 হবে যখন জি এক্স ইকুয়াল টু 0, 1 হবে যখন জি এক্স গ্রেটার দেন 0, এরকম। তাহলে এই ক্ষেত্রে কি হবে বলো? জি এক্স এর রেঞ্জ কত থেকে কতর মধ্যে এলাম আমরা? 1 থেকে 2 এর মধ্যে। মানে জি এক্স অলওয়েজ পজিটিভ, তাই না? তাহলে পজিটিভ হলে এফ এক্স এর ভ্যালু কত হয়? 1। মানে জি এক্স টা অলওয়েজ পজিটিভ। তাহলে জি এফ অফ জি এক্স কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আরো কিছু ভালো কোশ্চেন করা যাক। এটা এসএলএসটি দিয়ে এসেছিল কোনো একটা বারে। আচ্ছা, আসো কত জন?
বাকিরা কোথায় আছে? রেকর্ডিং দেখবে নাকি? ধরে নাও if fx equal to 3x minus 4 divided by 2x minus 3. রাখতে পারছি না। Then f of x will be option A x 2x আচ্ছা সুদীপ ভাই এসেছে, ওকে। আমরা এই সিম্পল কম্পোজিশনটা ডিফাইন করেছি, জাস্ট কিভাবে কম্পোজিশন বার করে, আর সেই রিলেটেড একটা কোশ্চেন করেছি, এটা দেখে নেবে ভিডিওতে যখন আমি আপলোড করে দেবো। তারপর নেক্সট কোশ্চেন এটা দিলাম, এটা করো সলিউশন। দেখো এফ অফ এক্স এই যে টাইপের, মানে যদি আমরা সেই কম্পোজিশন রুলে পরপর করতে থাকি অনেকটা লেবোরিয়াস হবে। যদি আরো দুটো এফ বাড়িয়ে দেয় কেউ, ধরো আরো দুটো এফ দিয়ে দিল, এফ এফ, এরকম কোশ্চেন এসেছিল সেলেস্টে, ঠিক আছে? এই আগের বারের মাদ্রাসাটা এসেছিল মনে হচ্ছে, সার্ভিস কমিশন। তো তখন মনে হবে যে কোশ্চেন লেন্থে, কিন্তু না, আমরা একটা ট্রিক বলবো যেটা সাহায্যে এটা খুব সহজেই হয়ে যাবে। দেখো, ফার্স্ট অফ অল মোর জেনারেল কেস আমরা এটা ডিফাইন করি। ধরে নাও বলা আছে এফ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি সি এক্স প্লাস ডি। তাহলে এফ অফ ডট 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 এফ এক্স সমান কত হবে? এই এফটা ধরে নাও এন টাইমস আছে। আচ্ছা, তাহলে দুটো আমরা বার করে দিয়ে একটা প্যাটার্নটা বোঝার চেষ্টা করি কি হচ্ছে, ঠিক আছে? তাহলে এফ অফ এফ এক্স সমান কত হবে? এফ এক্স এর জায়গায় ওটা পুরোটা বসে যাবে, এ এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি। আবার নেক্সট কত হবে সুদীপ? এফ অফ এক্স সমান যদি এটা হয়, এফ অফ এটা সমান কত হবে? আবার এক্সের জায়গায় এখানটাই বসবে। তাহলে এ ইন্টু এক্স প্লাস বি সিক্স প্লাস ডি প্লাস বি। যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে ওটা বসে যাবে, একদম ক্লাস 11-12 এর জিনিস, ঠিক আছে? এটা আমরা ক্যালকুলেশন করি, a ইন্টু এক্স প্লাস বি প্লাস বি ইন্টু সি এক্স প্লাস ডি, সি ইন্টু এক্স প্লাস বি প্লাস ডি ইন্টু সি এক্স প্লাস ডি। তাই তো? ক্যালকুলেশন কোথাও ভুল করলে বলবে।
তাহলে এক্স এর কোফিসিয়েন্ট কি আছে, এখান থেকে স্কোয়ার আসবে, এখান থেকে বি ইন্টু সি, তার মানে স্কোয়ার প্লাস বিসি ইন্টু এক্স প্লাস কনস্ট্যান্ট পার্ট কোনটা পড়ে আছে, এ ইন্টু বি, আর এদিকে বি ইন্টু ডি ডিভাইডেড বাই এখানে এসি প্লাস ডিসি ইন্টু এক্স প্লাস ডি স্কোয়ার, এটা তাই তো। এবারে দেখো আমি এটার সঙ্গে একটা এইভাবে চলতে থাকবে। আবার যদি বলে এফ অফ এফ অফ এফ অফ এফ অফ এক্স, তাহলে এটা আমরা জেনে গেলাম, এইটা এখানে বসাবো, দিয়ে তার আবার এক্স এর জায়গায় ওটা রিপিট করতে থাকবো। এরকম করতে গেলে অনেকটা, যদি এফ 5 বার বলে দেয় তো 5 বার করতে গেলে ওখানেই সময় চলে যাবে 20 মিনিট। সেজন্য আমরা কি করছি দেখো, এইটার সঙ্গে একটা এই যে ফাংশনটা আমাদের কি ছিল, এফ এক্স সমান এক্স প্লাস বি ডিভাইডেড বাই সি এক্স প্লাস ডি, এটাকে একটা করেসপন্ডিং আমি ম্যাট্রিক্সের সঙ্গে কম্পেয়ার করার চেষ্টা করছি। ম্যাট্রিক্সটা কিরকম, এই যে কোফিসিয়েন্ট গুলো আছে এ বি সি ডি, তাহলে এ বি সি ডি একটা ম্যাট্রিক্স মানে তার করেসপন্ডিং ফাংশন কিন্তু এইটা, ঠিক আছে। যেমন ধরে নাও এই ফাংশনটা যেটা আমার দেওয়া আছে এখানে, এটা ধরে নাও 3x মাইনাস 4 ডিভাইডেড বাই 2x মাইনাস 3, তার মানে যদি আমার এফএক্সটা 3x মাইনাস 4 2x মাইনাস 3 হয়, তার করেসপন্ডিং ম্যাট্রিক্সটা কত হবে বলো, 3, এখানে কত হবে, -4 মাইনাসটা দেখতে হবে, ঠিক আছে। এখানে আমরা কি বললাম, এখানে প্লাস আছে, এখানে প্লাস মানে এখানে মাইনাস, প্লাস এটাকে প্লাস অফ -4 লিখবো আমরা, ঠিক আছে, সেইভাবে নেগেটিভটাকে দেখে। এখানে 2, এখানে -3, তো এটা হচ্ছে করেসপন্ডিং আমি ম্যাট্রিক্সে, এটা কোনো একদম থিওরিটিক্যাল রুল নয়, বাট আমি এর জন্য এটা এভাবে কানেক্ট করেছি যাতে সহজ হয়ে যায়। এবার তুমি নেক্সট মডেলটা দেখো, এ যদি এটা হয় এ স্কোয়ার বার করো, ম্যাট্রিক্সের জাস্ট মাল্টিপ্লিকেশন এ ইন্টু এ, কিভাবে 2 সেকেন্ডের প্রবলেম গুলো হয়ে যাবে দেখো, এ বি সি ডি কত হবে, এ স্কোয়ার প্লাস বিসি নিচে এসি প্লাস ডিসি এবি প্লাস বিডি বি ইন্টু সি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এইটার করেসপন্ডিং ফাংশনটা কত হবে দেখো তো, এটা নাকি, তাই না, বুঝতে পারছো। এখানে যদি এ থাকে তাহলে এ ইন্টু এক্স ফাংশনটা লেখার সময়, তাহলে এখানে এ বলতে কোনটা, এইটা, তাহলে ফাংশনটা কি হবে, অ্যাকচুয়ালি ওটা করেসপন্ডিং ফাংশনটা এইটা ইন্টু এক্স প্লাস কনস্ট্যান্ট টার্মটা এখানে থাকে ডিভাইডেড বাই, তারপর নিচে এইটা ইন্টু এক্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার এফ অফ এফ এক্স এর সঙ্গে দেখো সমান হয়ে যাচ্ছে, মানে এটার করেসপন্ডিং এফ এক্স এইটা, আর এখানে আমরা যেটা এফ অফ এক্স বার করেছি সেটা দেখো এটা, এটা কখন আসছে, যখন আমরা এ কে 2 বার মাল্টিপ্লাই করেছি তখন আমরা এফ অফ এক্স পেয়ে গেছি। সেম ভাবে একে যখন 3 বার মাল্টিপ্লাই করব, এখানে যেটা পাবো, এখানে ধরো স্টার হ্যাচ ডবল স্টার ডবল হ্যাচ পেলাম, তাহলে তার করেসপন্ডিং ফাংশনটা কি হবে, এফ অফ এক্স সমান কি হবে, স্টার ইন্টু এক্স, ওখানে যা থাকবে, ঠিক আছে, এরকম। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে দেখো, যদি এরকম করে ম্যাট্রিক্সটা আমি n টাইমস গুণ করার পরে আইডেন্টিটি ম্যাট্রিক্স ধরে নাও পেয়ে গেলাম,
আইডেন্টি ম্যাট্রিক্স মানে কত? 1 0 0 1। তাহলে এর করেসপন্ডিং ফাংশনটা কত হবে বলো তো? এর করেসপন্ডিং ফাংশনটা কত হবে? 1 0 0 1 এর। হ্যালো সুদীপা, এখানে এর জায়গায় কত আছে? 1 1 ইন্টু এক্স প্লাস বি এর জায়গায় যেটা আছে 0 0 ইন্টু এক্স প্লাস কত? 1, মানে শুধুমাত্র এক্স দাঁড়িয়ে যাচ্ছে। আর এই জি এক্সটা নাথিং বাট কি না, একে যদি আমরা n টাইমস মাল্টিপ্লাই করি তার মানে ওটাই কত হবে অ্যাকচুয়ালি? এটা n টাইমস করে চলবে এফ টা, সেটা সমান হয়ে যাচ্ছে এক্স এফ এফ করে n টাইমস। তাহলে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম, যদি ফাংশন, এটাকে আমি একটু ব্রিফ করে দিচ্ছি। ইফ fx equal to ax plus b divided by cx plus d, then fx equal to x হবে, এটা ধরো n টাইমস, when যদি এটাকেও n টাইমস মাল্টিপ্লাই করলে যেন আইডেন্টি ম্যাট্রিক্স হয়। where ওই ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি কি না, ওটার করেসপন্ডিং ম্যাট্রিক্স এ বি সি ডি। বোঝা গেছে? এটাই ছিল মেন। বলো কারো সমস্যা হচ্ছে নাকি, বলো এটা। এটা থেকে আমাদের কোশ্চেনটা কত তাড়াতাড়ি হবে, বাকি কোশ্চেনগুলো কি ছিল এটা? আচ্ছা, এটার করেসপন্ডিং ম্যাট্রিক্সটা কত হবে বলো। আর আমরা এফ অফ এক্স বার করবো না, ম্যাট্রিক্সে চলে যাবো একদম ডাইরেক্ট। এক্ষুনি বললাম যে 3 - 4 2 - 3 মাল্টিপ্লাই করো এ ইন্টু এফ, একদম ছোটবেলার মাল্টিপ্লিকেশন। কত হবে? 9 - 8 6 - 6 মানে 0 -12 +12 মানে 0 -8 + 9 1 0 0 1। দেখো, ম্যাট্রিক্সটা দুবার মাল্টিপ্লাই করতে কিন্তু আমরা আইডেন্টি ম্যাট্রিক্স পেয়ে গেছি। তার মানে এখান থেকে বাই দিস থিওরাম, বাই দিস রেজাল্ট, নোট করে লিখে রাখো। এই নোট থেকে আমরা কি বলতে পারি, যদি n বার মাল্টিপ্লাই করি তাহলে n টাইমস নিলে x হয়ে যায়। এখানে দুবার মাল্টিপ্লাই করতে আইডেন্টি চলে আসছে, a স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টি চলে আসছে। তার মানে কি হবে, দুবার এফ অফ এক্স সমান এক্স। কিন্তু কোয়েশ্চেনে কতবার বার করতে বলেছে? 3 বার, তাই না? তো 3 বার মানে মাঝে দুবার, দুবার সমান আমরা অলরেডি পেয়ে গেছি এক্স, তাহলে এটার জায়গায় আমি এক্স বসিয়ে দিচ্ছি। আর এফ এক্স মানে কত, যেটা অলরেডি ছিল 3x - 4 বাই 2x - 3। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে? 3 বার যদি নেই তাহলে এফ এক্সই অ্যান্সার হবে, মানে অপশন ডি। ঠিক আছে, বলো।
আচ্ছা, যদি এরকম করে যতবার থাকবে দুবার দুবার করে ধরো আমরা এটা এক্স এক্স হয়ে যাবে, ঠিক আছে? রেসপন্স করো। নেক্সট কোশ্চেন, এটা হোম টাস্ক থাকবে, দিয়ে আমরা থিওরিটিক্যাল পার্টে চলে যাবো আবার। দেখো এই ধরনের কোশ্চেনই কিন্তু থাকবে। বলো, সেম প্রবলেম এটাও, এটা করে পাঠাবে আমাকে। আগের দিনে হোম টাস্ক গুলো সবাই পাঠাবে করে। আচ্ছা, এখানে ফাংশনটা দিয়েছে, এটা এটা কি ওই স্টাইলেই এক্স প্লাস বি? সেটা যদি হয় তাহলে ভ্যালুগুলো কত বলো তো, এ বি সি ডির? ওটা হিন্ট দিয়ে দিচ্ছি। এফ এক্স ওয়ান যদি এক্স বাই এক্স প্লাস ওয়ান হয়, তাহলে এর করসপন্ডিং ম্যাট্রিক্সটা কত হবে? যদি এক্স প্লাস বি বাই সি এক্স প্লাস ডি এর সঙ্গে কম্পেয়ার করি, এর ভ্যালু ওয়ান, বি জিরো, সি এর ভ্যালু ওয়ান, ডি এর ভ্যালু ওয়ান, তাহলে ম্যাট্রিক্সটা হয়ে যাবে ওয়ান জিরো ওয়ান। তাহলে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল এটা। তাহলে এ ইন্টু এ করো। ঠিক আছে, ওখানে এফ এন সম্পর্কে যেহেতু বলা আছে, তাই এ টু দি পাওয়ার এন আমরা বার করার চেষ্টা করবো। এর মানে কত, এ স্কোয়ার ইন্টু এ, ওয়ান থ্রি জিরো ওয়ান। প্যাটার্ন ফলো করছে সবাই? তাহলে এ টু দি পাওয়ার এন সমান কত হবে বলো, কে বলবে? রেসপন্স করো, ভুল ঠিক যা হোক হবে, কি আছে বলো। 10n1 ওয়ান জিরো এন। তাহলে করসপন্ডিং ফাংশনটা কত হবে ভাগ্যশ্রী? এফ এন, দেখো এখানে ডিনোট কত করা আছে, এফ এন এক্স, ঠিক আছে? এফ এন এক্স মানেই, এটা যদি আমি রেকার্সিভলি লিখি, এটা মানে কত, এফ অফ এন মাইনাস ওয়ান ইন্টু এক্স। তাহলে এখানে যদি এন থাকে তাহলে এখানে এন মাইনাস ওয়ান হয়, তাহলে এখানে যদি এন মাইনাস ওয়ান আছে তার মানে এটা কত লিখতে পারি, এফ অফ এন মাইনাস টু এক্স। আবার এন মাইনাস টু এর জায়গায় এফ অফ এন মাইনাস থ্রি, এইভাবে ডট করে কত চলবে এটা, এফ এক্স পর্যন্ত। মানে এটা এটা মানেই অ্যাকচুয়ালি এন টাইমস এফ এক্স কম্পোজ করা আছে, ঠিক আছে? আর ওই এফ এক্স মানেই, যেহেতু এটা দেখো দুইয়ের পর থেকে মানে শুরু হচ্ছে,
তার মানে সেই জন্য কি এখানে এফ এক্স যে লাস্ট সেটা এফ ওয়ানটা কত এফ এক্স, বোঝা গেছে? এটা এক্সপ্লিসিট ভাবে লিখবো, এই যে রেকারেন্স রিলেশনটা দেওয়া আছে এটা মানে অ্যাকচুয়ালি কত, ধরে নাও বলা আছে এফ এন এক্স ইকুয়াল টু, এটা বলা আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি, এখন আমার এইটাকে ধরো এটাই আমার এন, এটাই, তাহলে এটা যদি এন হয় তাহলে ব্র্যাকেটটা কত হবে, এফ অফ এন মাইনাস টু, তাই না? এখানে এন থাকলে এখানে এক কমে যায়, তাহলে এখানে এখন এন মাইনাস ওয়ান আছে, তাহলে এখানে এক কমে যাবে, এইভাবে চলতে থাকবে, লাস্টে গিয়ে এফ ওয়ানে গিয়ে থামবে, তাই না? হ্যালো, আর এফ ওয়ান মানে কত বলা আছে, এফ ওয়ান মানে এফ এক্স বলা আছে, তার মানে এটা নাথিং বাট এন টাইমস কম্পোজিশন, এইভাবে একটু ঘুরিয়ে ফিরে থাকতে পারে। আর এ টু দি পাওয়ার এন বার করে নিচ্ছি মানেই এন টাইম কম্পোজিশনটা আমরা পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা এফ এন এক্সটাই পেয়ে যাবো, কারণ এফ এন এক্স মানেই কত এন টাইমস কম্পোজিশন, আর সেটা ইকুয়াল টু কত হবে, এটার করসপন্ডিং ফাংশনটা, এটার করসপন্ডিং ফাংশন অবভিয়াসলি কত হবে, x by এক্স বাই, nx plus 1. ভেরি গুড, তাহলে এফ এন এক্স আমরা পেয়ে গেলাম। তো এফ এন এক্স পেয়ে গেছি মানে আর কোনো প্রবলেমটা কিছু আছে, ওয়ান এফ ওয়ান কত হবে, বলা আছে এফ ওয়ান ইন্টু মাইনাস টু, এটা বার করতে বলা আছে, এফ ওয়ান মানে কত হবে, আচ্ছা এফ অফ এন মাইনাস টু বার করে নাও, এক্স এর জায়গায় মাইনাস টু এন ওয়ান, মাইনাস যদি কমন নেয় নেই টু বাই এন মাইনাস, তাহলে এফ এন মাইনাস টু পেয়ে গেছি, এবার এন এর জায়গায় এক বসাও, এখানে যেহেতু এন এর জায়গায় এক আছে তাহলে এখানে এন এর জায়গায় এক বসাও, এক বসালে কত হবে টু বাই ওয়ান, এন এর জায়গায় দুই বসাও, টু বাই থ্রি, এইভাবে কতক্ষণ পর্যন্ত চলবে এন টাইমস, আর এন এর ভ্যালু কত, এটার ভ্যালু জানা আছে আমাদের এখানে টু বাই টু এন মাইনাস, তাহলে এখানে টুটা মানে এগুলো কত, এরকম করে কত টাইমস মাল্টিপ্লাই আছে এন টাইমস, তাই না, এক দুই করে এন টাইমস পর্যন্ত, তাহলে টু কতগুলো আছে, টু টু দি পাওয়ার এন, এন টাইমস আছে, নিচে ওয়ান টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ডট ডট টু এন মাইনাস ওয়ান, কোন অপশনের সঙ্গে ঠিক হচ্ছে এটা, অপশন এ, বোঝা গেছো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এটাকে যদি আমরা নর্মাল একক করে করতে গেলে বারবার কম্পোজ করবে, সেক্ষেত্রে অনেক লেন্দি হয়ে যাবে, বলবে প্রশ্ন অনেক লেন্দি এসেছিল এসব না, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তা না। ঠিক আছে, করে দিলাম প্রবলেমটা, তাহলে একটা হোম ট্যাক্স দিয়ে যাক, করবে প্রবলেমগুলো হাতে নাতে করবে, কারণ প্রবলেম দেখে ইজি মনে হচ্ছে, ওই তো সিম্পল কম্পোজিশন, কিন্তু ওখানেই কিছু আছে, হয় বড় লেন্দি মনে হবে আর না হলে ছোটখাটো ভুল করবে। তুমি অ্যাসাইনমেন্ট দেবো, এরকম অনেক কোশ্চেন থাকবে, কিন্তু এখন জাস্ট সেট অফ অল এক্স, সেই সমস্ত এক্স যারা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, ইজ অপশন এ প্লাস মাইনাস রুট ওভার অফ এন পাই, জিরো থেকে চলে, এটাকে কি বলে হোল নাম্বারের সেট, তাই না?
ন্যাচারাল নাম্বার, জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু করে যাচ্ছে, এটা ইন্টিজার। টু এন পাই, ঠিক আছে। এটা ছোট্ট হিন্ট, এটাকে যদি আমরা ব্রেক করি কি হবে, এফ অফ জি অফ এফ অফ এক্স। এভাবে এখানে এফ এক্স এর জায়গায় বসে বসে এটাকে একটা ইকুয়েশনে কনভার্ট করবে এই দুটো ফাংশন ইউজ করে। তাহলে দেখবে কম্পোজিশন রিলেটেড অনেক রকম কোশ্চেন ভ্যারাইটি করে ফেললাম, ওগুলো তোমার হাত পেকে যাবে, মানে বুঝতে পারছো কি কি রকম হতে চলেছে এখানে কোশ্চেনগুলো। আর এটার কথা আমি বারবার বলে রেখেছি, এটা একদম জাস্ট এরকম লিনিয়ার ফাংশন বা লিনিয়ার ফাংশন আকারে হলেই এই রুল ইউজ করবে, ঠিক আছে। এখানে যদি কোথাও বলে দেয় a ইন্টু এক্স স্কোয়ার প্লাস সামথিং আনাতানা, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জ হবে। একদম এই ফরম্যাটে থাকলেই লিনিয়ার ইকুয়েশন উপরে নিচে লিনিয়ার ইকুয়েশন, তবে এটা হবে। নাহলে আদারওয়াইজ এইভাবে কম্পোজিশন করে বার করবে, তখন হয়তো নিশ্চয়ই অন্য কোনো সহজভাবে হবে। আচ্ছা, আচ্ছা, আগের দিনে যে বক্স দিয়ে যে ফাংশনটা দিলাম তার রেঞ্জে কটা এলিমেন্ট বার করেছো কেউ, বা তার বক্স রেঞ্জে যে ভিডিওটা দেখতে বলেছিলাম, বক্স ফাংশন ফাংশন ফ্র্যাকশনাল বক্স ফাংশন, ওটা দেখেছিল? ওটা কমপ্লিট করবে, ঠিক আছে। আগে ভিডিওটা কমপ্লিট করবে, তো ওটা দেখবে, ওটা আমি ডিসকাস করে দেবো ক্লাসে। এখন আমি মেন লেকচারে চলে যাচ্ছি। আগের দিন আমরা অর্ডার সেট পর্যন্ত ছিলাম, তাই তো? অর্ডার সেট মানে কোনো একটা সেটের উপরে একটা অর্ডার রিলেশন আছে, যার দ্বারা আমরা অর্ডারিং করতে পারি, মানে কম্পেয়ার করতে পারি দুটো এলিমেন্টকে, কে কার থেকে বড় বা ছোট, যদি আমাদের এখানে অর্ডারটা লেস দেন হয়, লেস দেন ইকুয়াল টু। তো আমরা এই ইউজুয়াল অর্ডারেই কাজ করব, ডিকশনারি অর্ডার বা অন্যরকম অর্ডার ডিফাইন করবো না, ইউজুয়াল অর্ডারেই বাকি পুরো সেটা চলবে, ঠিক আছে। অর্ডার রিলেশন মানে এখানে লেস দেন, ঠিক আছে। চলো ওপেন ইন্টারভ্যাল আমরা ডিফাইন করি। if x is an order set and a b belongs to x, then open interval a comma b সমান কত হয়, a আর b এর মধ্যেকার সাজ দ্যাট অর্ডারিংটা আমরা ইউজ করি এখানে কিরকম এবি, সাজ দ্যাট a এর থেকে যেন b বড় হয়। দেন এটা আমরা তখনই করতে পারছি, তার কারণ কি, এক্সট্রা অর্ডার সেট, ঠিক আছে। সেই সমস্ত এলিমেন্ট এক্স এর সাজ দ্যাট a এর থেকে বড়, b এর থেকে ছোট, is called an open interval. এক্সাম্পল, যদি আমরা ন্যাচারাল নাম্বার উইথ অর্ডার সেট বলি, ওপেন ইন্টারভাল 5,6 কত হবে বলো? এমটি হয়ে যাবে, ঠিক আছে। যখন একদম কোনোটা সেট হচ্ছে ইমিডিয়েট সাকসেস, 5 এর ইমিডিয়েট সাকসেসর কে 6, 6 এর ইমিডিয়েট প্রিসিডেসর 5, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের ওপেন ইন্টারভালটা এমটি হয়ে যাবে। কিন্তু রিয়েল নাম্বারের ক্ষেত্রে এখানে অনেক রেশনালাইজেশন আছে, কিন্তু যখন আমার সেটটা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার সেট কি হয়, 1 2 করে, সেক্ষেত্রে এটা এমটি হয়ে যাবে। নেক্সট চলো, ম্যাক্সিমাম
বা লার্জেস্ট এলিমেন্ট and minimum or smallest element. তাহলে কোন একটা অর্ডার সেটের কোন সাবসেটের ম্যাক্সিমাম এলিমেন্ট মানে সেই এলিমেন্টটার থেকে সবাই ছোট হবে এবং সেই এলিমেন্টটা ওই সেটেই লাই করবে, ঠিক আছে? অর্ডার সেট ধরুন এক্স, তার একটা সাবসেট ই, তো ই এর যদি আমি ম্যাক্সিমাম বা লার্জেস্ট এলিমেন্ট বলি, সেই সেট এলিমেন্টটা কোথায় হবে? ইতেই লাই করতে হবে এবং তার থেকে বাকি যে এর এলিমেন্ট আছে সবাই ছোট হবে, মিনিমাম সেই অর্থে তার থেকে সবাই বড় হবে। আচ্ছা, লিঙ্কটায় কি জয়েন হতে প্রবলেম হচ্ছে? অনেকেই বলছে জয়েন হতে পারছি না কিছু। শুধু কোডটা থাকলে ভালো হয়। শুধু কোডটা থাকে ভালো না, ওই লাস্টে যেটা ওটা টাইপ করে দিলেই হয়ে যাবে। কোথায় বল? তাহলে এক্স যদি একটা অর্ডার সেট হয়, and a ধরে নাও subset of x, then a belongs to a is called maximum বা largest element। কখন বলা হবে? if এটাকে ফার্স্ট অফ অল, আচ্ছা এটাকে আমি প্রথমে এখানে x এর জন্য ডিফাইন করি, এটাকে কার মধ্যে বিলং করতে হবে না, ওই সেটের মধ্যেই বিলং করতে হবে 1 নম্বর, এন্ড বাকি যে সমস্ত এলিমেন্ট আছে এর সবাই যেন ওই এলিমেন্টটার থেকে ছোট হয়, ঠিক আছে? এন্ড স্মলেস্ট এলিমেন্ট বা মিনিমাম, ওই জন্য আমরা বলি যে ম্যাক্সিমাম আর মিনিমাম সবসময় সেটের মধ্যেই লাই করে, সুপ্রিমম ইনফর্মটা আসছে এরপরে। এন্ড স্মলেস্ট এলিমেন্ট ইফ এটা এতেই থাকতে হবে, এন্ড এর থেকে যেন বাকি সমস্ত এলিমেন্ট গুলো বড় হয়। নোট, কোন সেটের এরকম লার্জেস্ট এলিমেন্ট এক্সিস্ট করতেও পারে, নাও করতে পারে, যদি করে সেটা ইউনিকলি ডিটারমাইন্ড হবে, ঠিক আছে? লার্জেস্ট এলিমেন্ট and smallest element if exist then uniquely determined। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। হুম।
নেক্সট আপার বাউন্ড, আপার বাউন্ড মানে সেই সমস্ত এলিমেন্ট, এটা যেমন আমি বললাম যে স্মলেস্ট এলিমেন্ট লার্জেস্ট এলিমেন্ট কোন প্রকার এলিমেন্ট, ওই সেটের এলিমেন্ট যে সাবসেটটা আমরা কনসিডার করছি, ধরুন এ এক্স এর সাবসেট, তো এ এর আমরা স্মলেস্ট এলিমেন্ট আর লার্জেস্ট এলিমেন্টের কথা বলছি, তাই ওই এলিমেন্টটাকে ওই সেটেই লাই করতে হচ্ছিল। কিন্তু আপার বাউন্ড বা লোয়ার বাউন্ড হচ্ছে ওই এক্স এ, মানে যেটা পুরো সেটটা এক্স, তারই মধ্যে যে কোনো একটা এলিমেন্ট যার থেকে সবাই এর যেন সমস্ত এলিমেন্ট ছোট হয়, সেটাই আপার বাউন্ড। ঠিক আছে, সেটা এতেই থাকতে হবে এমন কোনো কথা নেই, এতে থাকতে পারে, এর বাইরে থাকতে পারে, হোয়াট এভার, সেটাকে আমরা বলবো আপার বাউন্ড। সেম লোয়ার বাউন্ড, ধরে নাও এটা আমার পুরোটা এক্স এরই মাঝে কোনো একটা এস সেট, তো আমার এটাও আপার বাউন্ড এর থেকে, কারণ এর সমস্ত এলিমেন্ট ছোট। ঠিক আছে, এটাও আপার বাউন্ড, এটাও আপার বাউন্ড, এখানে এটাও লোয়ার বাউন্ড। ঠিক আছে, এবং এদের মধ্যে যেটা সব থেকে লিস্ট আপার বাউন্ড, মানে সব থেকে এই সেটের এমন একটা এলিমেন্ট, সেটের এমন ভাবে যেন আর কোনো আপার বাউন্ড এটাকে যেন ক্রস না করে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড, এবং যার থেকে সবাই যেন এর এলিমেন্ট ছোট হয়। গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কোনটা বলবো, এই সমস্ত লোয়ার বাউন্ডের থেকে যেটা সব থেকে বড় লোয়ার বাউন্ড, যাকে যেন আর কোনো লোয়ার বাউন্ড ক্রস না করে। ঠিক আছে, এবং সেটাকে বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। আর এগুলোর নামই হচ্ছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডের নামই হচ্ছে ইনফিমাম, আর লিস্ট আপার বাউন্ড এটার নামই হচ্ছে সুপ্রিমাম। ক্লিয়ার, ওটা আমি এখানে ডিফাইন করে দিচ্ছি। এবং সেই এলিমেন্ট আমি বারবার বলছি যে আপার বাউন্ডের ক্ষেত্রে এলিমেন্ট গুলো কোথায়, এক্স এর এলিমেন্ট হতে পারে। ঠিক আছে, নট নেসেসারি যে এর এলিমেন্ট হতে হবে। যদি এ এর লার্জেস্ট এলিমেন্ট পেয়ে যাই আমরা, তাহলে সেটাই আমাদের লিস্ট আপার বাউন্ড হয়ে যাচ্ছে অলরেডি, কারণ তার থেকে সবাই ছোট, সেটা এর এলিমেন্টও হতে পারে। তাই আমরা সুপ্রিমাম আর ইনফিমাম সেটা এর এলিমেন্ট হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু ম্যাক্সিমাম বা মিনিমাম হলে বা স্মলেস্ট বা লার্জেস্ট এলিমেন্ট হলে ওই সেটারই মেম্বার হতে হবে। তো এটাকে আমি ডিফাইন করে দিচ্ছি এখন। ইফ এক্স ইজ অ্যান অর্ডার সেট, তাহলে এগুলো আমি সব কিছু করতে পারছি কারণ অর্ডার সেট। আবার বলছি, অ্যান্ড এ সাবসেট অফ এক্স, দেন স্মল এস এক্স এর এলিমেন্ট, আপার বাউন্ড সবসময় কার হবে, এক্স এর এলিমেন্ট। ঠিক আছে, এর হতে হবে এমন কোনো কন্ডিশন নেই, is said to be an upper bound of কার আপার বাউন্ড, এর আপার বাউন্ড, ইফ সমস্ত এলিমেন্ট এর যেন সমস্ত এলিমেন্ট এর ওই এস এর থেকে যেন ছোট হয়, ফর অল এক্স বিলংস টু এ। সিমিলারলি s belongs to x is said to be a lower bound of a if সবাই যেন এলিমেন্টের থেকে সমানভাবে বড় হয়। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের অবভিয়াস স্টেটমেন্ট, বাউন্ডেড অ্যাবভ সেট and bounded below। বাউন্ডেড অ্যাবভ কাকে বলবো, যার আমরা একটা আপার বাউন্ড পেয়ে যাবো। ঠিক আছে, আর বাউন্ডেড বিলো যার একটা লোয়ার বাউন্ড পেয়ে যাবো।
স্যার বলো। বলছি এই ক্লাসগুলো রেকর্ডিং পুরো পাবো তো? হ্যাঁ, একদম একদম রেকর্ডিং তো পাবে, কিন্তু তাও বলবো হ্যাঁ নেক্সট ওই ক্লাসটা জন্য করলে স্যার, যাতে মানে ব্যাপারটা। মানে একটা কথা বলছি, আপনি কিছু মনে করবেন না। হুম মানে আপনি তো একটু রানিং পান তো, হুম হুম। এগুলো রেকর্ডিংটা দেখলে আমি তখনই ঠিকঠাক বুঝতে পারি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু ফাস্ট পড়াতে হবে, তার কারণ হচ্ছে হ্যাঁ সিলেবাসটা হ্যাঁ, অনেক না না, টাইট। সিলেবাস যা এমনি ফার্স্ট পড়ো না পড়লে শেষ হবে না। হুম হুম। ঠিক আছে, ওই জন্য আপনাকে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে। রেকর্ডিংটা হলে কি হয়, খুব সুন্দর বোঝা যায়, যেমন বক্স ফাংশনটা আজকে দেখেছিলাম। হ্যাঁ, বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। ওই জন্য আপনাকে একটুখানি বললাম যে এইগুলো পুরোপুরি এইভাবে পাবো তো, মানে ধরে ধরে একদম করবো তো, তাই। একদম একদম একদম। ঠিক আছে। ঠিক তখন আছে। ক্লাসেও রেসপন্স করবে, ভুল হোক ঠিক হোক কোনো সমস্যা নেই, হ্যাঁ হ্যাঁ তোমরা হ্যাঁ অ্যান্সার হ্যাঁ। করবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, প্রতিদিন আমাকে একবার মনে করে দিবে যে রেকর্ডিংটা হচ্ছে, তো এরকম কিছু একটা মনে করে দেবে, ঠিক আছে? আমার একটা। আচ্ছা ঠিক আছে, আমি যখনই দেখবো, যদি না হয় হুম। আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ, আমি রেকর্ডিং করবো, বাট যদি ভুলে যাই কোনো কারণে। আচ্ছা, ইফ এ হ্যাজ অ্যান লোয়ার বাউন্ড, সব কোথায়? ইন এক্স। লোয়ার বাউন্ড সেটা থাকতে হবে, কোনো কথা নেই, সব এক্স। ফ্রেন্ড সেটা যেখানে লিখে দেয়, এটা যেন সাবজেক্ট অফ এক্স। আর এক্স একটা অর্ডার সেট, অ্যাজ ইউজুয়াল এক্সটা অলওয়েজ অর্ডার সেট, আমরা সব অর্ডার সেটে কাজ করছি এখন, ঠিক আছে? তো বারবার আর লিখছি না। তাহলে এখান থেকেই আবার নেক্সট স্টেটমেন্ট অবভিয়াস, যেটা সুপ্রিমাম। সুপ্রিমাম মানেই লিস্ট আপার বাউন্ড। ভালো ম্যাথমেটিশিয়ানরা যারা আছে তারা ওই লিস্ট আপার বাউন্ড এটাকে বেশি প্রেফার করে, তার কারণ ওটা অনেকটা মিনিংফুল, তাই না? আপার বাউন্ডের মধ্যে যেটা লিস্ট। সেম অ্যাজ ইউজুয়াল, এক্স একটা অর্ডার সেট, অর্ডার সেট, আর এই একটা এক্সের সাবসেট। তার লিস্ট আপার বাউন্ড হতে হলে কি হতে হবে বলো? ফার্স্ট অফ অল তো আপার বাউন্ড হতে হবে। আর লিস্টের ক্রাইটেরিয়া কি? এমন আর কোনো আপার বাউন্ড থাকবে না যেটাও ওর থেকেও ছোট। তো ওই দুটোকে একসঙ্গে কম্বাইন করে দিয়ে আমরা লিস্ট আপার বাউন্ড পেয়ে যাবো। অ্যান্ড ফার্স্ট অফ অল এটাকে বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, কারণ আপার বাউন্ড যেহেতু থাকবে। সেটাকে এস ধরি। লিস্ট আপার বাউন্ড ফার্স্ট অফ অল ইজ, এসটাকে আপার বাউন্ড হতে হবে। অ্যান্ড কোনো এলিমেন্ট যদি এস এর থেকে ছোট হয়, ধরে নাও টি, ধরে নাও এস এর থেকে ছোট, সেটাকে আপার বাউন্ড কখন হবে? ইমপ্লাইজ টি ইজ নট আপার বাউন্ড। তার থেকে ছোট এলিমেন্ট কখন আপার বাউন্ড হতে পারে? ডিনোটেড বাই সুপ্রিমাম অফ এ বা লিস্ট আপার বাউন্ড অফ এ। সিমিলারলি ইনফিমাম গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, নাকি? অনেক বেশি মিনিংফুল গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। সেম ভাবে এটাকে ডিফাইন করো।
and A is bounded below, তাই না? Then ধরে নাও K, K is a lower bound and K এর থেকে যদি বড় কোনো এলিমেন্ট ধরে নাও S হয়, implies that S is not lower bound. Denoted by infimum of a greatest lower bound. সেম ভাবে যদি সুপ্রিমাম আর ইনফিমাম যদি এক্সিস্ট করে, সেগুলো কিন্তু সব ইউনিক। আচ্ছা, কোনো সেটের কি অলওয়েজ সুপ্রিমাম বা ইনফিমাম এক্সিস্ট করবেই? বলতে পারবে যদি না করে কোনো এক্সাম্পল কিছু? না, করবে না। আচ্ছা, সুপ্রিমাম অফ ধরে নাও 0,1, এক্সাম্পল কি ধরে নাও 1, তাই না? ইনফিমাম অফ 0,1 কত? 0। কিন্তু আমরা দেখলাম যে 0 সেটে লাই করছে না, তাও কিন্তু ইনফিমাম, ঠিক আছে? তো সুপ্রিমাম ইনফিমাম যে সেটে লাই করবে এমন কোনো কথা নেই, কিন্তু এটা যে ম্যাক্সিমাম বা মিনিমাম বা লার্জেস্ট স্মলেস্ট এলিমেন্ট বলতাম, তারা কিন্তু সেটে লাই করতো। কোয়েশ্চেন, does there exist x আবার বলছি অলওয়েজ অর্ডার সেট, ঠিক আছে? বারবার লিখছি না, মানে একটা অর্ডার সেটের সাবসেটে সেটা বাউন্ডেড অ্যাবাভ, ঠিক আছে? আমরা এক্ষুনি বললাম কি বাউন্ডেড অ্যাবাভ হলে তার যদি লিস্ট আপার বাউন্ড থাকে, তার সব থেকে ছোট আপার বাউন্ডটাকে লিস্ট আপার বাউন্ড বলবো, এবং সেটা ইউনিকলি ডিটারমাইন্ড যদি এক্সিস্ট করে। কিন্তু অলওয়েজ কি এক্সিস্ট করবে এমন কিছু সেট বলতে পারবে? ডাজ দেয়ার এক্সিস্ট সুপ্রিমাম ইফ a is bounded above where a is a subset, যেখানে এক্সট্রা এটা এক্স এর সাবসেট, ঠিক আছে? বলো, এবং এটা ইনফিমামও করে দেবো একসঙ্গে, বেটার হবে।
তাহলে তখন সেই তার করসপন্ডিং এটা কত হবে, বাউন্ডেড বিলো। মানে কোনো সেট বাউন্ডেড অ্যাবাভ বা বাউন্ডেড বিলো হলেই যে তার সুপ্রিমাম বা ইনফিমাম এক্সিস্ট করবে এমন কোনো কথা নেই। অ্যান্সার হচ্ছে নো। এক্সাম্পল, ধরো নাও এই সেটটাকে আমি নিচ্ছি এরকম, সেই সমস্ত রেশনাল তাদের এক্স স্কোয়ার লেস দ্যান 2। এটা কার সাবসেট বলো তো? এখানে এক্সটা কত, কার সাবসেট এটা? রেশনাল, তাই না? কারণ আমাদের সমস্ত এলিমেন্ট এখানে কি আছে, রেশনালে বিলং করে, এবং সেরকম রেশনাল নাম্বার যাদের স্কোয়ার করলে যেন লেস দেন 2 হয়ে যায়। তো এটা বাউন্ডেড অ্যাবাভ বাউন্ডেড বিলো হবে। এর একটা আপার বাউন্ড একটা লোয়ার বাউন্ড বলো তো। এই সেটে আমরা একটা এলিমেন্ট একটা আপার বাউন্ড বলো। আপার বাউন্ড মানে কি, সেটা কিউতে বিলং করবে, এতেও বিলং করতে পারে, এই যদি থাকে, বলো যদি থাকে তো কি হবে দেখো। মানে এখান থেকে আমরা ইন্টারভিউলি বুঝতে পারছি, এটা আমরা প্রুভ করবো আরো বেটার ওয়েতে পরবর্তীকালে। কিন্তু এখন ফর সেক যে আমরা তো এমনিতে দেখতে পাচ্ছি, তো এটা অলওয়েজ 3 বা 4 বা 5, এদিকে -3 নিয়ে নাও বা 4 নিয়ে নাও, 5 নিয়ে নাও, 2 এর থেকে ছোট বলেছে, তার থেকে বড় 3, 4, 5 যে কোনো 2.5 হোয়াট এভার, সবাই তো একটা করে আপার বাউন্ড হয়ে যাচ্ছে না, সেই সমস্ত এলিমেন্ট এক্স স্কোয়ার তার থেকে ছোট, হ্যাঁ কি না বলো? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাউন্ডেড অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো এই পুরো এ সেটটা এর মধ্যে লাই করে যাবে, এই সেটটা। কিন্তু এর সুপ্রিমাম অ্যাকচুয়ালি কত হয় জানো? সুপ্রিমাম হবে, কে বলতে পারবে? √2। আর ইনফিমাম অফ এ -√2। এখন আমরা এটা লিখতে পারবো না, তার কারণ এটাকে আমরা অ্যাজ এ রেশনালের সাবসেট হিসেবে কনসিডার করছি, এখানে কোনো ইরেশনাল নাম্বার গল্পই নেই। এখানে এক্সটা কি, রেশনাল, আর রেশনাল একটা আমরা সাবসেট কনসিডার করছি। তো রেশনাল এর কাছে, রেশনাল নাম্বারের কাছে √2 আর -√2 এদের কোনো আধার কার্ড ভোটার কার্ড কিছু নাই, চেনে না ওকে, ঠিক আছে? তো এই জন্য এখানে আমরা √2 বা -√2 কিছুই লিখতে পারবো না, এটা কি ডাজ নট এক্সিস্ট। ইন কিউ এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষা, ঠিক আছে? এরকম টাইপের একটা এসেছিল বা এবারে মনে হচ্ছে একটা, যাই হোক। তো এরকম আরো সেট আছে, তোমরা নিজেরা ডিফাইন করবে, কিছু ওপেন ইন্টারভ্যাল ইউনিয়ন নিয়ে নেবে এবং ফুল সেট সেটাই, সেক্ষেত্রেও তোমরা করতে পারবে, ঠিক আছে? যেমন ধরো নাও 1,2 ইউনিয়ন 5,6, এটা আমার এক্স, আর একটা সাবসেট নিয়ে নাও এ, এ ধরুন আমি দিচ্ছি 1,2। এই সেটের কাছে এই সেট শুধু 1 থেকে 2 এর মধ্যে যত রিয়েল নাম্বার আছে সেটাকেই জানে, 5 থেকে 6 তার মধ্যে যত রিয়েল নাম্বার আছে সেটাকেই জানে, বাকি কোনো নাম্বারকে জানে না, ঠিক আছে? এ সেট তো কি হবে, আপার বাউন্ড এই বাউন্ডেড অ্যাবাভ হবে, থাকবে 5 আর 6 এর মধ্যে যে কোনো নাম্বার নিয়ে নাও, 5.5 আমরা এটা নিয়ে নাও, যেটা এক্স এ বিলং করছে, এবং 1,2 এর সমস্ত এলিমেন্ট 5.5 এর থেকে ছোট, তার মানে কি এ সেটটা বাউন্ডেড অ্যাবাভ। এটাকে বাউন্ডেড বিলো করতে চাও, তাহলে এখানে আরেকটা ইউনিয়ন করে দাও, ইউনিয়ন 1 এর দিকে কিছুটা নিয়ে চলে যাও, -1,0, তাহলে কত হয়ে যাবে? 0 থেকে সবাই সবাই বড় এখানে এর এলিমেন্ট, তাই না? আর 0 এক্স আছে, এক্স আছে তো 0, সরি 0 না, 0.5 নিয়ে নাও, -0.5, 0 তো নেই, ওপেন ইন্টারভ্যাল আছে, হোয়াট এভার। এইটা বাউন্ডেড, কি বলবো, অ্যাবাভ এবং বাউন্ডেড বিলো, কিন্তু অ্যাজ সুপ্রিমাম কত হয়? 2, 2 আর ইনফিমাম 1, কিন্তু সেইটা দেখো এই পুরো এক্স এর সেটাই নেই। তো এই এক্স এর সাবসেট হিসাবে, এই এক্স এর সাবসেট হিসাবে কিন্তু এর কোনো সুপ্রিমাম বা ইনফিমাম এক্সিস্ট করে না, ঠিক আছে?
এটা যখন আমি এটাকে অ্যাজ এ সাবসেট অফ রিয়েল নাম্বার করছি তখন এর সুপ্রিমাম 2 আর ইনফিমাম 1, কিন্তু যখন অ্যাজ এ সাবসেট অফ এক্স, এই যে এই সেটটা সাবসেট, তখন কিন্তু সুপ্রিমাম অফ এ আর ইনফিমাম অফ এ ডাজ নট এক্সিস্ট। মাথায় রাখবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এইভাবে কোশ্চেন গুলো। অ্যাজ এ সাবসেট অফ আর তখন কিন্তু আর সুপ্রিমাম কত হয়ে যাবে, সুপ্রিমাম অফ এ 2 হয়ে যাবে আর ইনফিমাম অফ এ হয়ে যাবে। ঠিক আছে, বলো এখন পর্যন্ত কেউ আর কোনো অসুবিধা আছে নাকি, বলো। তোমরা একটা থিওরাম অ্যাপ্রুভ করতে পারো, স্কিমা কত আছে। There does not exist any rational number such that x square equal to 2. এর কোনো রেশনাল নাম্বারই নেই এটা x square equal to 2। কমপ্লিটনেস প্রপার্টি, এটাকে এলইউভি প্রপার্টি, মেনলি এলইউভি প্রপার্টি, সেটাই সিমিলার হয়তো আমরা জিএলবি প্রপার্টি সেটাকেও বলতে পারি, কিন্তু আমরা ওই এলইউভিটাকেই কমপ্লিটনেস প্রপার্টি হিসেবে ধরি, এবং তার করসপন্ডিং জিএলবি প্রপার্টিটা সেম। ঠিক আছে, তাহলে আমরা এক্ষুনি দেখলাম যে বাউন্ডেড অ্যাভাব হলেই তার কোনো যে সুপ্রিমাম থাকবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু কমপ্লিটনেস প্রপার্টি কি বলছে, যদি বাউন্ডেড অ্যাভাব হয় যে কোনো সাবসেট, কোনো একটা অর্ডার সেট যদি বাউন্ডেড অ্যাভাব হয়, তার যদি যে কোনো বাউন্ডেড অ্যাভাব সেট, তার যেন সুপ্রিমাম থাকবেই। সেই সমস্ত যদি ওইটা হোল্ড করে যায় ওই 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 অর্ডার সেটের ক্ষেত্রে, তখন বলবো ওই অর্ডার সেটে কমপ্লিটনেস প্রপার্টি আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা দেখলাম কি কিউর কমপ্লিটনেস প্রপার্টি আছে, কিউতে নেই, কারণ কিউ একটা সাবসেট দেখলাম এমন যার সুপ্রিমাম এক্সিস্ট করে না কিউতে। ঠিক আছে, অথচ এই সেটটা বাউন্ডেড অ্যাভাব। An order set X is said to have the completeness property or LUV property if কোথায় লিখবো? ঠিক আছে, every non-empty subset A of X which is bounded above, বাউন্ডেড অ্যাভাব হলেই যে সুপ্রিমাম থাকবে তার কোনো গ্যারান্টি নেই, আমরা এক্ষুনি দেখলাম। ঠিক আছে, কিন্তু কমপ্লিটনেস প্রপার্টি কখন থাকবে, যদি বাউন্ডেড অ্যাভাব হলে সুপ্রিমাম থাকেই, অ্যাজ সুপ্রিমাম in X। বোঝা গেছে? করসপন্ডিং জিএলবি প্রপার্টিটা কি, একইভাবে পুরোটা লিখছে না, এখান থেকে লিখছি if every non-empty subset A of X which is bounded below has infinite
in X. এক্সাম্পল, এক্ষুনি আমরা দেখলাম এই সেটটারও কোনো কমপ্লিটনেস প্রপার্টি নেই, মানে এই সেটআপটার পুরো, আর এই সেটটারও কোনো কমপ্লিটনেস প্রপার্টি নেই, মানে রেশনালেরও কোনো কমপ্লিটনেস প্রপার্টি নেই, আর এই এক্স এরও কোনো কমপ্লিটনেস প্রপার্টি নেই, কারণ এক্স এর একটা সাবসেট এ যার যে বাউন্ডারি দিল কিন্তু তার সুতরাং এক্সিস্ট করে না। সেম ভাবে রেশনালেরও একটা সাবসেট, বোঝা গেছে? ইউ has no completeness property. ইভেন পড়ার এক্স এরও কোনো কমপ্লিটনেস প্রপার্টি নেই, ঠিক আছে? নেক্সট থিওরেম দেখো, জিএলবি আর এলইউবি যে প্রপার্টি দুটোই সেম, কিন্তু আমরা ওই প্রথমেরটাই কনসিডার করলাম অ্যাজ এ কমপ্লিটনেস। যখন বলবো কমপ্লিটনেস প্রপার্টি কি, ইন্টারভিউ জিজ্ঞাসা করতে পারো, সুপ্রিমিয়রটাই বলবে, ঠিক আছে, দ্য করেসপন্ডিং। কারণ এলইবি প্রপার্টি থাকা মানে জিএলবি প্রপার্টি থাকবে, জিএলবি প্রপার্টি থাকা মানে এলইবি প্রপার্টি থাকবে, ওটা আমাদের নেক্সট থিওরেম, ঠিক আছে? If X is an ordered set, if and only if বলো, এখানে পর্যন্ত কারো কোনো ডাউট আছে নাকি বলো? হ্যালো, আমরা সুপ্রিমাম ইনফিমাম ফাইন্ড করবো, অনেক এক্সাম্পল নেবো, ঠিক আছে, ওগুলো পরীক্ষা রিলেটেড, কিন্তু তার আগে একটু থিওরিটিক্যাল আমরা কভার করি আসলে কিভাবে থিংস আর গোয়িং। যদি তুমি বুঝতে পারো তোমার এনালিসিস ভালো লাগবে, না হলে ওই সে একই রকম গতানুগতিক বোরিং লাগবে, একটু মনে হবে এনালিসিস কঠিন অ্যানালাইসিস, কিন্তু কিভাবে থিংস আর আসতে পারবো সেটা জানতে পারো, ভালো লাগবে। অর্ডার ফিল্ড, আচ্ছা ফিল্ড আমরা সেই গ্রুপ রিং ফিল্ড সেই ফিল্ড পড়বো, কিন্তু এখন একটু জেনে নেই ফিল্ড বলতে কি বোঝো। এক তো অর্ডার ফিল্ড মানে অর্ডার সেট হতে হবে প্রথমত, অ্যাজ ওয়েল এজ ওই সেট থেকে ফিল্ড হতে হবে। ফিল্ড মানে এফ যদি একটা সেট ফিল্ড হয় সেখানে দুটো অপারেশন থাকে, তাই তো? মানে ইউজুয়ালি একদম গতানুগতিক ভাষায় যেটা বলি, রিয়েল নাম্বারে সেটা আমরা যেরকম যোগ আর গুণ শিখেছি, সেই যোগ আর গুণ যা যা প্রপার্টি স্যাটিসফাই করে এরকম সবকিছু অপারেশন স্যাটিসফাই করবে, সেটাই ফিল্ড। এবং সেখানে আমরা অ্যাডিশন, পরবর্তীকালে আমরা কি হয় যে অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশনকে আমরা নিজেদের মতো করে যেভাবে খুশি ডিফাইন করতে পারি। যেমন ধরো যখন আমরা সেই মডিউলো এন পড়বো, সেই মডিউলো এন এর টার্মে আমরা অ্যাডিশনকে ডিফাইন করবো, কখনো মডিউলো এন এ আমরা মাল্টিপ্লিকেশনকে ডিফাইন করবো। সেই রিলেটেড ডিফাইন করলেও যদি আমি উল্টা পাল্টা যা খুশি ডিফাইন করি, কিন্তু আমাদের যদি গতানুগতিক যে রিয়েল নাম্বারে গুণ আর যোগের যা রুল সেগুলোকে যদি মেনে চলে তাও ঠিক আছে, তখনই সেটাকে আমরা ফিল্ড বলবো। মানে আমরা সবসময় ওই যেটা ইউজুয়াল আমাদের জানা সবকিছু, সেটাকে আমরা জেনারেলাইজ করে করে, মানে সেটাকে মেনটেন রেখে আমরা ব্যাপারগুলোকে জেনারেলাইজ করি যে এইটা যেন থাকে বেসটা, এবং সেটা থেকে তুমি আলাদা করে যাই ডিফাইন করো যেন সেই প্রপার্টিগুলো মেনে চলে। যেমন আমরা রিয়েলাইজে যে ওপেন সেট শিখবো, ওপেন সেটের আরবিটারি ইউনিয়ন ওপেন, এই আনাদানা যে যা যা ওপেন সেটের প্রপার্টি রয়েছে, এবং আমরা সেই ইউজুয়াল ওপেন সেট শিখবো যে ওপেন ইন্টারভ্যাল ওপেন সেট আনাদানা। কিন্তু যখনই আমরা এটা ধরুন ম্যাট্রিক্স স্পেসে চলে যাবো বা আরবিটারি টোপোলজিক্যাল স্পেসে চলে যাবো, যারা এমএসসি করে জানবে, তখনও কিন্তু আমরা ওপেন সেট বা টোপোলজি ডিফাইন করবো, সেগুলোকে ওপেন সেট বলবো, কিন্তু সেগুলো ইউজুয়াল ওপেন সেট নয়, কিন্তু তাও তাকে রুল মানতে হবে ওই ইউজুয়াল ওপেন সেটের, যে আরবিটারি ইউনিয়ন ফাইনাল ইন্টারসেকশন ওপেন হবে, আরবিটারি ইউনিয়ন ওপেন হবে, এই ধরনের রুলগুলোকেই মানতে হবে। ওই বেসিক রুলকে মেনেই আমরা জেনারেলাইজ করবো, ঠিক আছে? এভাবেই রিয়েলাইজ থেকে ম্যাট্রিক্স স্পেস, ম্যাট্রিক্স থেকে টোপোলজি, এভাবে জেনারেলাইজ হয়ে গেছে, ঠিক আছে? বেসিক রুল সব সেম।
ফিল্ড মানে প্লাসের সাপেক্ষে সেটা অ্যাবিলিয়ান বা কমিউটেটিভ গ্রুপ হবে, মানে প্লাসের সাপেক্ষে তার নেগেটিভ ইনভার্স থাকবে মাইনাস গুলো, যেমন 2 মাইনাস 2 এর ইনভার্স কত, অ্যাডিশনের সাপেক্ষে -2। এবং অ্যাডিটিভ আইডেন্টিটি বলতে কত, 0, মানে 2 এর সঙ্গে মানে কোনো একটা এলিমেন্টের সঙ্গে কাকে যোগ করলে সেই এলিমেন্টই আসবে 0। সেম ভাবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি কত হয় 1, তার কত সঙ্গে কার সঙ্গে মাল্টিপ্লাই করলে সে নিজেই আসবে 1 আসবে, তাই 1 হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, 0 হচ্ছে অ্যাডিটিভ আইডেন্টিটি। এবং এই মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আর অ্যাডিটিভ আইডেন্টিটি আন্ডারে ইনভার্স যেন থাকে, তারা যেন আমরা যেরকম যোগ a প্লাস বি সমান b প্লাস এ হয়, তারা ঠিক আছে, এই ধরনের যত যা রুল আছে সেগুলো আমরা পরে ডিফাইন করবো গ্রুপ রিং, তখন জানবো ভালো করে। তো এখানে লিখে দিই যে এফ আন্ডার প্লাস কমিউটেটিভ গ্রুপ হবে, এফ আন্ডার ডট কমিউটেটিভ গ্রুপ হবে, ঠিক আছে। মানে এফ এর থেকে জিরোটাকে বাদ দিয়ে দাও, কারণ 1/0 ডিফাইন নয়, তাই এফ -0 কমা ডট, এইটা কমিউটেটিভ গ্রুপ ফিল্ড মানে, ঠিক আছে। তোমরা সব পড়েছো গেছো না, তো একবার এক সময় বইটা দেখে নিতে পারো যে কি বলতে চাচ্ছি। আর গুণ আর যোগের যেরকম ধরে নাও a ইন্টু যদি আমরা b প্লাস সি করি, আমাদের কথা অনুযায়ী কি হবে, a ইন্টু বি প্লাস a ইন্টু সি। তো এইসব রুলগুলো ফলো করবে, সে আমি যেরকম অ্যাডিশন যেরকম মাল্টিপ্লিকেশন যা কিছু ডিফাইন করি, এই ধরনের কিছু রুল আছে যেগুলো সব ডিফাইন করবে, প্লাস অ্যাজ যা রুল সেগুলো সব তাকে আমরা ফিল্ড বলবো। তাহলে কোন একটা সেট যদি এই সমস্ত রুল সব মানে ফিল্ডের যা যা প্রপার্টি সবকে স্যাটিসফাই করে সেটা ফিল্ড হলো। আর অর্ডারের যে আমরা প্রপার্টি যা যা আগে জানলাম, অর্ডারিং করা যাবে প্রতিটা এলিমেন্টকে, সেই সমস্ত সেটকে আমরা কি বলবো একসঙ্গে, অর্ডার ফিল্ড, ঠিক আছে। yes or no? তাহলে ইফ মানে আরো কিছু দু একটা প্রপার্টি আছে লিখে নাও এটা। ওই সেটের এফ 1 নম্বর, দুদিকে যদি কোনো একটা ফিল্ড এলিমেন্ট যোগ করে দেই সেক্ষেত্রে কিন্তু ইনইকুয়ালিটি হোল্ড হবে। যেগুলো আমাদের ইউজুয়াল আর এর যে রুল, সিম্পল অ্যাডিশন মাল্টিপ্লিকেশন, সিম্পল আমরা যেগুলো ছোটবেলায় শিখেছি সেই রুলকেই ফলো করে যাবে। এক্স পজিটিভ ওয়াই পজিটিভ, তার মানে তাদের গুণফলও কি হবে, তাহলে কি অর্ডার ফিল হবে নাকি না, কিউ একটা ফিল্ড হয়, ঠিক আছে, কিউ আর এগুলো সব এখন আমরা আরে আসেনি, বাট আরে আসছি, আমরা রেশনালি পড়ে আছি, তাই তো। কিউ ইজ এন অর্ডার ফিল্ড। তাহলে আমরা অর্ডার ফিল্ড পেয়ে গেলাম, কিন্তু অর্ডার ফিল্ড এমন একটা পেয়েছি যাতে কমপ্লিটনেস প্রপার্টি হোল্ড করে না, ঠিক আছে। তো এরকম কি অর্ডার ফিল্ড এক্সিস্ট করে যেখানে কমপ্লিটনেস প্রপার্টি হোল্ড করে, হ্যাজ এ এক্সিস্টেন্স থিওরাম, অ্যান্সার ইজ ইয়েস। সেটাই হচ্ছে রিয়েল নাম্বার, এইভাবে রিয়েল নাম্বার এসেছে, ঠিক আছে। তাহলে কিউ কে কন্টেন করে কিউ একটা অর্ডার ফিল্ড যাতে আমাদের ওই এলইবি প্রপার্টি নাই, ঠিক আছে।
এবারে কিউকে কন্টেন্ট করে এক্সটেন্ড করে আমরা একটা সেট পেয়েছি যার এলইউ প্রপার্টি আছে অ্যাজ ওয়েল অ্যাজ সেটা অর্ডার ফিল্ড, এবং তারই নাম দিচ্ছি আমরা রিয়েল নাম্বার। ঠিক আছে, এইভাবে রিয়েল নাম্বার এই ইন্ট্রোডিউস হলো। থিওরাম there exist here কিউতে কি হয়, এলইউ প্রপার্টি ডাজ নট হোল্ড। এবং ওই কিউটাকে কন্টেন্ট করে আর, ঠিক আছে। এই আর সেটটাকে আমরা কি বলবো, সেট অফ রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার ডিফাইন করলাম। এবার রিয়েল অ্যানালাইসিস মানে এই রিয়েল নাম্বারের স্টাডি। ঠিক আছে, এই রিয়েল নাম্বারের সাবসেট কিরকম, ওপেন কিরকম, ক্লোজ কিরকম, আর হচ্ছে এই রিয়েল নাম্বারের উপর যদি আমরা ফাংশন ডিফাইন করি সেই ফাংশন কিরকম হবে, কন্টিনিউটি তার হবে কি, ডিসকন্টিনিউটি হবে, ডিফারেন্সিয়েবল কেনা যা কিছু আছে এই রিয়েল নাম্বারের উপরেই আমরা অ্যানালাইসিস করবো। ঠিক আছে, দ্যাটস হোয়াট ইজ দ্য রিয়েল অ্যানালাইসিস। নেক্সট থিওরাম। আচ্ছা, থিওরামে যাওয়ার আগে আমরা সুপ্রিমম আর ইনফিমমের এক্সাম্পল করে নিই নাকি। আচ্ছা ঠিক আছে, ওটা করবো আগে, আজকে ডিফাইনই করেছি আমরা, কালকে এক্সাম্পল করি। আর্কিমিডিয়া, ভিবিআই, সিকোয়েন্স, সিরিজ, কনভার্জেন্ট, ডাইভার্জ সব জায়গা দেখাতে গেলে এটা লাগবে। ঠিক আছে, আর্কিমিডিয়ান কি বলছে, দুটো রিয়েল নাম্বার আছে, একটা পজিটিভ, যে কোনো দুটো রিয়েল নাম্বার দাও আমাকে, তার মধ্যে একটা পজিটিভ, সেই জন্য একটা ন্যাচারাল নাম্বার আমরা পেয়ে যাব, যাতে করে ওই পজিটিভ ন্যাচারাল নাম্বারটার সঙ্গে যদি ন্যাচারাল নাম্বারটা আমরা মাল্টিপ্লাই করি, আরেকটা যে রিয়েল নাম্বার আমরা নিলাম এক্স আর ওয়াই, সেই ওয়াই এর থেকে বড় হবে। ঠিক আছে, এর কিছু ডিডাকশন আছে, সেটা বেশি ইম্পর্টেন্ট, কলারারি গুলো। Then there exists a natural number such that n into x greater than y। ঠিক আছে, একটা পজিটিভ রিয়েল নাম্বার আর একটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে y, সবসময়ের জন্য একটা আমরা ন্যাচারাল নাম্বার পেয়ে যাবো, যে পজিটিভ রিয়েল নাম্বারটার সঙ্গে যদি মাল্টিপ্লাই করে দেই y এর থেকে বড় হবে। তো সব প্রুফ করা যায়, বাট প্রুফ আমাদের এখন লাগবে না, ডাইরেক্ট করোলারি তোমরা নিজেরা একটু দেখতে পারো প্রুফগুলো। ঠিক আছে, কনফিডেন্স সলভ। দেখো এখানে আমি জাস্ট y এর জায়গায় 1 নিয়ে নিচ্ছি। ঠিক আছে, যদি এখানে y ইকুয়াল টু 1 পুট করে দেই, তাহলে এটা কত হয়ে যাবে, y এখানে 1 হয়ে যাবে, আর 1/n লেস দেন x হয়ে যাবে। এটা আমরা প্রচুর ইউজ করবো। আচ্ছা, ইনইকুয়ালিটি অর্ডার ফিল্ডে তো সব রুল অনুসারে যদি আসা যায়, থিওরাম আকারে আর অত লিখিনি, অনেক টাইম লেগে যাবে, তো আমি বলে দিচ্ছি ইনইকুয়ালিটি দুটো কারণে চেঞ্জ হবে। ঠিক আছে, ধরো a লেস দেন b, যদি বোথ সাইড আমরা মাইনাস করি তখন একমাত্র চেঞ্জ হবে,
আর যদি 1 বাই করি, ঠিক আছে, ইফ এটা এই দুটো কারণে ইনইকুয়ালিটি চেঞ্জ। আর এটা কি করোলারি, যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারে দুটো ন্যাচারাল নাম্বারের মধ্যে অবস্থিত, ঠিক আছে। যাই বলো তার আগে, যে কোনো রিয়েল নাম্বার বলো, তার আগে দুটো ন্যাচারাল নাম্বার পেয়ে যাবো যার মধ্যেও লাই করে, তো অবভিয়াস। বাট এটাকে প্রুফ করা যাবে, সব সব প্রুফ করা সম্ভব, আমরা দেখবে মাপার বইটা, প্রুফ সব পসিবল। নেক্সট থিওরাম, density property of Q in R. Q যে R এ ডেন্স, সেই প্রপার্টিটা কিভাবে রিডিউস করবো আমরা, যে কোনো দুটো রিয়েল নাম্বার নেবো, ধরুন x এর থেকে y বড়, তাহলে তাদের মাঝে একটা রেশনাল নাম্বার পেয়ে যাবো, ঠিক আছে। If এই ডেন্সিটি এগুলো সব আমরা ডিফাইন করবো ইন টার্মস অফ ক্লোজ সেট, আরো ডিটেইলস আছে ব্যাপারগুলো সব, তখন আমরা যাবো, এখন এটা জেনে রাখবো। দুটো রিয়েল নাম্বার মাঝে একটা রেশনাল অলওয়েজ এক্সিস্ট করবে। দুটো রিয়েল নাম্বার তার মাঝে একটা রেশনাল থাকলো, আবার এই দুটো রিয়েল নাম্বার তার মাঝে একটা রেশনাল, আবার এই দুটো রিয়েল নাম্বার তার মাঝে একটা রেশনাল, এইভাবে ডেন্স হয়ে আছে রেশনাল নাম্বার, ঠিক আছে। মানে কোনো বলে না পুকুরে প্রচুর মাছ ডেন্স হয়ে আছে, বা রাস্তায় প্রচুর লোকের ডেন্স, মানে ওখানে যত থেকে যত ছোট জাল ফেলো পুকুরে, ইনফাইনাইট মাছ উঠে আসবে, ঠিক আছে, এত এলিমেন্ট আছে ওখানে। থিওরাম, if x একটা পজিটিভ নাম্বার and n একটা ন্যাচারাল নাম্বার, then there exists a positive number such that y to the power n equal to x, ঠিক আছে। এখানে এরকম টাইপের y পজিটিভ এক্সিস্ট করবে, ঠিক আছে, এবং সেটা কিভাবে ডিনোট করবো, এটা থেকে একটা আমরা মজার জিনিস ডিডিউস করবো একটু পরে, x to the power 1/, এগুলো যখন কমপ্লেক্সে চলে আসবো আমরা, এখন তো রিয়েলে আছে, কমপ্লেক্সে চলে আসবো এনএচ রুটস অফ ইউনিটি বলে এরকম অনেক আরো সলিউশন আছে, কিন্তু এই ক্ষেত্রে রিয়েলে এরকম একটাই থাকবে, সেটা পজিটিভ, এখানে একটা ইউনিক হবে, ইউনিক হবে, ইউনিক হবে, ঠিক আছে, ইউনিকটাই such that তো এরকম কমপ্লেক্স ফিল্ডও আমরা করতে পারি, যে কমপ্লেক্স নাম্বার কিভাবে হচ্ছে x স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এই ধরনের ইকুয়েশন সলভ করতে সমস্যা, সেই ক্ষেত্রে আমরা যেটা ভাবে ডিফাইন করেছি x ইকুয়াল টু স্কয়ার রুট অফ -1, এবং সেটাকে আই নোট করি আমরা, c কে কিভাবে কমপ্লেক্স ফিল্ড ডিফাইন করতে পারি, x প্লাস iy such that x belongs to r, তাহলে সব রিয়েল নাম্বারকে এক্সটেন্ড করে, ঠিক আছে। এবং
এই কমপ্লেক্স ফিল্ডে এই যে আমাদের ইউজুয়াল অর্ডার যেটা আছে সেইটা কিন্তু এক্সিস্ট করে না। এটা একদম একটা থিওরাম, ঠিক আছে? আমরা দুটো কমপ্লেক্স নাম্বার মধ্যে বলতে পারি না এ বড় হচ্ছে এ ছোট। এর মধ্যে আমরা আলাদা অর্ডারিং ডিফাইন করতে পারি, ঠিক আছে? যেমন ডিকশনারি অর্ডার ডিফাইন করে দিতে পারি, আলাদা করতে পারি, কিন্তু সেটা এজ এ অর্ডার ফিল্ড হবে না সেই অর্ডারের আন্ডারে। এরকম কোনো অর্ডার রিলেশন এক্সিস্ট করে না যার আন্ডারে সেটা অর্ডার ফিল হয়ে যাবে। আর অর্ডার ফিল যদি না হয়, অর্ডারিং যদি না করা যায়, তাহলে আমরা ইউজুয়াল অর্ডার দুটো দুটো এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করতে পারবো না যে এই কমপ্লেক্স নাম্বারটা বড়, এই কমপ্লেক্স নাম্বারটা ছোট। রিয়েল এটা করতে পারি, ঠিক আছে? তো এটা যদি জেড একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই হয়, দেন কনজুগেটটা কিভাবে ডিফাইন হয়? একটা পুরো পার্টিকুলার চ্যাপ্টার আছে কমপ্লেক্স এক্স নাম্বার, মাইনাস আই ডিটেলসে পড়বো, কিন্তু এখন আমি জাস্ট একটা জিনিস রিডিউস করবো, সেই জন্য কমপ্লেক্স নাম্বারটা ডিফাইন করলাম। আচ্ছা, হ্যাঁ, এক্স মাইনাস আই ওয়াই, এটা তো অনুবন্ধী, তাই তো? কনজুগেট, কনজুগেট। থিওরাম লিখো। Z and W are complex, এক নম্বর। Z প্লাস W কনজুগেট কত হয় সব জানি আমরা, তাও একটু ঠিক জানা হলো। আচ্ছা, এই এক্সটাকে আমরা কি বলবো? এক্সটাকে রিয়েল পার্ট অফ জেড, ওয়াইটাকে ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে জেড প্লাস জেড বার কত হয়? 2 ইন্টু এক্স, মানে 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, তাই না? আই ওয়াইটা কেটে যাবে। 2i ওয়াই, ওয়াই মানে ইমাজিনারি অবজেক্ট। জেড ইন্টু জেড বার রিয়েল অ্যান্ড পজিটিভ। জেড ইন্টু জেড বার অ্যাকচুয়ালি কত হয় বলো তো? জেড সমান যদি এ প্লাস আইবি হয়, তাহলে জেড বার এ মাইনাস আইবি, দিস ইমপ্লাই জেড ইন্টু জেড বার কত হয়? গুণ করবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি? এখান থেকে আমরা মডিউলাসটাকে ডিফাইন করবো অ্যাজ এ ডেফিনেশন। দেখো ডেফিনেশন, এখানে লেখা রাখো আই জেড ইন্টু জেড বার হলো স্কোয়ার প্লাস, if z is a complex number, its absolute value বা modulus value mod z is a non-negative square root of z into z bar, that is mod z কে আমরা কিভাবে ডিফাইন করলাম? z into z বারের স্কোয়ার রুট, ঠিক আছে? তাহলে এখান থেকে কি বলতে পারি? mod z সমান z into z বার মানে কত? স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার রুট, হয়ে গেছে। এটা এখান থেকে যেটা করার জন্য আমরা এতক্ষণ ধরে আসলাম করোলারি,
বলো এই জেডটা যদি রিয়েল হয়, ধরে নাও জেড ইজ রিয়েল, তাহলে জেড রিয়েল হলে এই কমপ্লেক্স পার্টটা কি হবে? জিরো হবে, তাই না? জেড যদি রিয়েল, তাহলে আর জেড বারেরও, জেড এর যদি কমপ্লেক্স পার্ট জিরো হয়, জেড বারেরও কমপ্লেক্স পার্ট জিরো, তার মানে জেড ইকুয়াল টু জেড বার হয়ে যাবে। জেড যদি রিয়েল হয়, দেন জেড ইজ ইকুয়াল টু জেড বার। আচ্ছা, যেহেতু এটা রিয়েল তাই এটাকে আমি এক্স এ কনভার্ট করে দিচ্ছি, ঠিক আছে? এক্স ইজ রিয়েল, দেন এক্স ইজ ইকুয়াল টু এক্স বার। হেন্স মড এক্স কত হবে? মড এক্স এর ডেফিনেশন কত? এখানে এক্সটা কমপ্লেক্স হিসাবে বলছি, কিন্তু এক্সটা আমি রিয়েল, এক্স যদি রিয়েল হয় তার মানে এক্স আর এক্স বার ইকুয়াল হয়ে যাবে, ইয়েস অর নো? এটা বুঝতে পেরেছো? এটা কেন লিখলাম? হ্যালো? তাহলে এখানে ডেফিনেশন অনুযায়ী কি হবে? মড এক্স সমান এক্স ইন্টু এক্স বারের হোল টু দি পাওয়ার হাফ, আর যেহেতু এক্স রিয়েল তার মানে এক্স বার সমান এক্স, এক্স ইন্টু এক্স হোল টু দি পাওয়ার হাফ, বুঝতে পারছো? সমান হাফ মানে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার। এটা ডিডিউস করার জন্য তখন এই করছিল। তাহলে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার সমান কত? মড এক্স, শুধু এক্স নয় কিন্তু। এক্সাম্পল, স্কোয়ার রুট অফ 9 সমান কত? প্লাস মাইনাস 3 নাকি? কে বলবে স্কোয়ার রুট অফ 9 সমান কত? শুধু 3 হবে, ঠিক আছে? যে মড বললাম, স্কোয়ার রুট অফ 16 4, ইম্পর্টেন্ট। প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 এগুলো হবে না। অনেকে বলে যে তাহলে স্যার এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 নিন, বের করে দিন। এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 এটা কি? এটা একটা ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, আর এটা একটা পার্টিকুলার ভ্যালু, ঠিক আছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 মানে এটা কি হয়? প্লাস মাইনাস 3টা আছে, এটাকে সলিউশন করতে হয় এরকম, -9 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস 9 কে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, সেখান থেকে আসে এক্স মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে এটা 0, এটা 0 থেকে আসে এক্স ইকুয়াল টু 3, এটা 0, এখান থেকে আসে ইকুয়াল টু মাইনাস, ঠিক আছে? চলো, সুপ্রিমো ইনফিমম আমি কিছু এক্সারসাইজ দিচ্ছি, ওটা তোমরা ট্রাই করবে, পরের দিন ওখান থেকে শুরু করবো। খুবই ইম্পর্টেন্ট, একটাও ছাড়বে না, এগুলো এখান থেকেই আসবে। ফাইন্ড সুপ্রিমম অফ এ and infimum of a of the following sets. অবশ্যই এখানে সব আর এর, ঠিক আছে? Okay. সেই সমস্ত x belongs to
এটা বক্স। এগুলো প্রত্যেকটা সুপ্রিমো আর ইনফিমাম ফাইন্ড করবে, ঠিক আছে? পরের দিন এগুলো সলিউশন থেকেই শুরু করবো। বলো, কারো কোনো কোশ্চেন আছে নাকি? স্যার একটু এই সুপ্রিমাম আর ইনফিমামের একটা এক্সাম্পল একটু মানে আরেকবার একটু বলে দিন। সুপ্রিমো আর ইনফিমাম এক্সাম্পল। হ্যাঁ স্যার। সুপ্রিমাম বলতে সেই এলিমেন্টটা যেটা লিস্ট আবার মানে যার থেকে ওই সেটা সবাই, যেমন ধরে নাও একটা সুপ্রিমাম কি ওয়ান, ওয়ানের থেকে সবাই এই সেটে যা যা আছে সবাই ছোট, ঠিক আছে? মানে যদি আমি একদম সিম্পল ভাষায় বলি, জিরো যা যা আছে সবাই বড়, কিন্তু দেখো জিরো এই সেটে নেই, কিন্তু এগুলো যে কোনো নাম্বার তুমি দাও, জিরো থেকে ধরে নাও বড় নাম্বার দিলাম একটা, জিরো থেকে একটা বড়, জিরো থেকে একটা বড় নাম্বার, এই সেখানে এই সেটের একটা নাম্বার পেয়ে যাবো বাই আর্কিমিডিয়ান প্রপার্টি, তাই না? যে কোনো যেমন পজিটিভ নাম্বার দাও জিরোর থেকে বড়, একটা নাম্বার পেয়ে যাবো 1/n, যেটা ওই এক্স এর থেকে ছোট হবে। তার মানে কি জিরোর থেকে এরকম কোনো বড় নাম্বারই নেই যার থেকে এই সেটে কোনো এলিমেন্ট আছে যারা সবাই এর থেকে বড়, তাই ওটা হয়ে গেল কি ইনফিমাম। সেম ভাবে ওয়ানের থেকে জাস্ট আর কোনো ছোট মানে এলিমেন্ট বলতেই পারবেন না যে যার থেকে এই এই সেটে সবাই ছোট, কারণ ওয়ানের জাস্ট আগের এলিমেন্ট বলে দিলে সেখানে ইনফাইনাইট নাম্বার রিয়েল নাম্বার চলে আসবে। সেটা হচ্ছে সুপ্রিমাম আর ইনফিমাম। এটা আরো একটা অ্যানালাইটিক ডেফিনেশন হয়, সেটা আমি পরের দিনে বলবো। ধরুন এটা কোনো একটা সেট, ইউ কে সুপ্রিমাম বলবো এই সেটের, যদি ইউ মাইনাস এপসিলন, ইউ থেকে যদি একটা পজিটিভ নাম্বার মাইনাস করে দেয়, সেখানে মাস্ট বি একটা সেট এলিমেন্ট থাকবে। এল কে আমি বলবো ইনফিমাম, যদি এল এর থেকে একটা পজিটিভ নাম্বার যোগ করে দেয়, সেখানে মাস্ট বি একটা ওই সেটের এলিমেন্ট থাকবে, তবে না সেটা হচ্ছে আমার ইনফিমাম হলো না। মানে এগুলো সব, ওইটা ধরো পুরোটা এটা আমার সেট এ, তার এ এলিমেন্ট সবার থেকে বড় এরকম এলিমেন্ট সবগুলোকে আমরা কি বলবো, আবার একবার বলে দিচ্ছি, লোয়ার বাউন্ড, ঠিক আছে? এগুলো সব লোয়ার বাউন্ড। এদের মধ্যে যে সব থেকে বড় লোয়ার বাউন্ড সেটাকে বলবো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সেটাকে বলবো ইনফিমাম, ঠিক আছে? এই পুরো সেটে এক্স এর, এটা মধ্যে ধরো এক্স, পুরো সেটটা যেটা এটা এক্স, আর তার সাবসেট এটা এ, এগুলো সব আপার বাউন্ড, যেটা এই এর এলিমেন্ট গুলো যার থেকে সবাই ছোট, ঠিক আছে? তাহলে সব থেকে সুপ্রিমাম কোনটাকে বলবো, যেটা গ্রেটেস্ট আপার বাউন্ড, সরি লিস্ট আপার বাউন্ড, যার থেকে আর কোনো আপার বাউন্ডই নেই যে এর থেকে ছোট হয়ে যাবে। কিন্তু এমন একটা আপার বাউন্ড যার থেকে এর সমস্ত এলিমেন্ট ছোট, কিন্তু আর কোনো আপার বাউন্ড নেই যে এর থেকে ছোট হয়ে যাবে, ঠিক আছে? সেরকম একটা এলিমেন্টকে আমরা বলবো লিস্ট আপার বাউন্ড বা সুপ্রিমাম। তুমি প্রথম থেকে হয়তো থাকোনি, সেগুলো আমি সব এক্সপ্লেন করেছি, দেখে নেবে ভিডিওটা, তাই বুঝতে পেরে যাবে, ঠিক আছে? ইনফিমাম মানে গ্রেটেস্ট লোয়ার। আর পরের দিনের এক্সাম্পল গুলো যখন সলিউশন করবো তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। আজকাল টাইম পারমিট করছে না, তাই নাহলে করতে হবে। বুঝতে পারছো?
আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো ওখানে ভিডিওটা। হ্যাঁ, ভিডিওর প্রথম দিকটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন? সুদীপা, বুঝতে পেরেছো? হ্যালো? নেটওয়ার্ক প্রবলেম, আমি তুমি তাহলে ভিডিওটা দেখবে, তারপরে তুলবে, যে কোশ্চেন থাকলে বলবে পরে দিয়ে, ঠিক আছে? এগুলো আমরা সব সলিউশন করবো, আরো সুপ্রিম ইনফর্ম আরো প্রপার্টি শিখবো পরে।